সাদাবাহার কেন দিচ্ছেন? কারণ কাস্টমারকে ভুলভাবে করার জন্য, যেন প্রতারিত হয়। সাদাবাহার দেখে যেন পাকিস্তানি মনে করে কেনে। সব করে খুলে বলবো। তাহলে এই যে পাকিস্তানি ড্রেস, এই সাদাবাহারটা কেন? এটা পাকিস্তানি না বলছে? তাহলে এটাও পাকিস্তানি। না, এটা আমাদের এখানে পাওয়া না, এটা আমরা দেশি বলে দিছি। দেশি বলে বিক্রি করছে। এই দেখতেছেন আর ফেলে তো আমার এটা দাম তো এখানে দেখেন, এখানে বলা আছে এটার দাম অনেক দাম কি লেখা আছে? এটাও লেখা নেই, এটাও আপনি বলছেন লেখা নেই। তাহলে এটা যে দেশি, এটা যে পাকিস্তানি, আপনি কিভাবে করবেন? এটাও সাদাবাহার, আপনি বলছেন এটাও সাদাবাহার। কাস্টমার দেখলে হ্যাঁ, এটা প্রিন্ট হচ্ছে। আপনি সাদাবাহার কেন প্রিন্ট করছেন? দেশি জিনিস, দেশি নাম দিতে সমস্যা কি? সাদাবাহারটা কেন দিচ্ছেন বলেন? সাদাবাহার কেন দিচ্ছেন? কারণ কাস্টমারকে ভুলভাবে করার জন্য, যেন প্রতারিত হয়। সাদাবাহার দেখে যেন পাকিস্তানি মনে করে কেনে। আপনি তো নিজে বলছেন এটা দেশি, তাই না? তাহলে এই সাদাবাহারটা নাম কেন দিচ্ছেন? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কাস্টমার এখন আর ওই যে বোকা নাই যে এগুলো এটা কোথা থেকে নিয়ে আসছেন? ওই যে স্টিকারটা কোথা থেকে নিয়ে আসছেন? লেখা আছে 42 পাকিস্তানি মালে কোন সময় 42 সেটা উল্লেখ করা থাকে না। নিজে নামে জায়গা। আপনার নাম কি? ম্যাডাম আমার একটু অনুমতি দেন, ওনার সাথে কথা বলি। এই সাকিব সাহেব শোনেন, আপনি যেটা বলছেন যে 42 থাকে 42 থাকে না, এটা তো ভোক্তাদের জানার কথা না, ভোক্তারা জানবেও না। আমার কথা শোনেন, আপনারা তো পাইকারি বিক্রি করেন, না আমরা এইখানে রিটেল কুস্টমার করি। রিটেলও করেন, পাইকারিও করেন, তাই না? হোলসেলও বিক্রি করেন, রিটেলও বিক্রি করেন। আমার কথা শোনেন, আপনার কাছ থেকে যিনি কিনে নিয়ে গেলেন তিনি তো সাদাবাহার নামে এটাকে বাংলাদেশি ড্রেসটা পাকিস্তানি নামে বিক্রি করে ফেলতে পারে। তা কেন আপনি সাদাবাহার নাম দিচ্ছেন? এই যে মানে আপনি এটা দেখেন, এটা লার্জ লেখা মানে 42 আপনি যে বিক্রি করেন না, কিভাবে বিক্রি করছেন দেখি? আপনি কি বলে বিক্রি করছেন যে এটা দেশি সাদাবাহার? এটা দেশি তাহলে দেন, ভাউচার দেখান যে দেখি। আচ্ছা, মেমো দেখান, আপনার বিক্রয় ভাউচারটা দেখান। এই আমার কথা শোনেন, ওই যে পেছন থেকে আপনার ওই ভাউচারটা দেন। হ্যাঁ, ওটা নিচে যেটা আছে সেল খাতাটাই তো তেল খাতা দেখান। নিচেরটা। এই মেমোটা দেন, কথা বোঝেন না কেন? ভাই আপনি এখানে আপনি এখানে বসলে সব থেকে ভালো হবে। বসা যাচ্ছে না। বসেন। এখানে বসে এখানে কোথাও কোনো কিছু আরবি বুটিক্সকে বিক্রি করেছে সে, জমজমকে বিক্রি করেছে। উনি বলতেছে রিজিট। আচ্ছা, খুচরা করে। কোথায় খুচরা করে? আপনার নাম কি ভাই? এই যে আপনার নাম কি? সুমন। এটা কি পোশাকের নাম? জি জি মুন্নাকে বিক্রি করেছেন, তাই না? ওকে। আপনি খুচরা বিক্রি করেন? খুচরা কোথায়? সব তো হোলসেল। এটা হোলসেল আরে হোলসেল আপনি এখানে কোথায় দেশি লিখেছেন কোথায়? সবাই জানে আপু দেশি। সবাই জানে। হ্যাঁ যেটা দেশি ওটা দেশি লাগে। আপনাদের এখান থেকে সাদাবাহার নিয়ে গিয়ে পাকিস্তানি বলে বিক্রি করছে। আপনি বলছেন সবাই জানে, আপনি তো বিক্রি করছেন। সাদাবাহার আপনার আমাদের দেশি যেগুলো এগুলো আপনার 2500 থেকে 2600 টাকা, আর যেগুলো আপনার অরিজিনাল গুলো এগুলো 6.5 নিচে 6500। 6500 বিক্রি করে। হ্যাঁ ধরতে পারবো না। এইটা যেটা 5950 বিক্রি করেছে, প্রায় 6000। এটা কোনটা? এটা হোলসেলের হিসাব কিতাব একটু কম আসে, আর রিটেলে মনে করেন 6500 টাকা। এটা কত করে কিনেছিলেন? এটা আমাদের 5300 বা 400 টাকা। তারপর ওটার ইয়েটা দেখান তো, যেটা 6000 বিক্রি করছে। সবকটারই বিল আছে, সবকটার মেমো আছে, এরকম মেমো আছে। যেটা বিক্রি করেছেন না, হয়েছে না দেখি। এই ইয়েটা কিভাবে বিক্রি করছেন বিনানে? আপনি ইয়েটা দেন। সিঙ্গেল পিস বিক্রি করলে বাস্তা দেওয়া হয় না, তো আমাদের যেটা হোলসেল হয় হোলসেলটাই ওটা আমাদের আলাদাভাবে মেমো আছে। মেমো করা হয়। আর রিটেলে তো আমাদের কোনো মেমো লাগে না। কে লাগিয়ে দেয় বলেন? আপনি অর্ডার দিয়েছেন। আপনারাই অর্ডার দিয়েছেন। আপনারাই অর্ডার দিয়েছেন সদরঘাটে। এই যে সদরঘাটে হয়তো বা পাওয়া যায়, এটা আমিও জানি না। আপনি জানেন পাওয়া যায় না। আপনার আপনারা নামে- অর্ডার দেওয়ার জন্য ওনারা বিক্রি করে, ওনারা বানিয়ে দেয়, আপনারা অর্ডার দেন। ওনার নামে তো স্পেশাল অর্ডারও আছে ওখানে, অর্ডার আছে এই প্রতিষ্ঠানের নামে। কেন আপনার এখানে আমরা ঢুকলাম? এই ম্যাডাম ফাইন ডিক্লেয়ার করেন, আর এগুলি সমস্ত এই সাদাবাহার এগুলি খোলেন।
এটা আপনি ওই নামে আর এটা বিক্রি করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। ওই যে আপনি দেশি দেশি নাম সবগুলো আছে না, সবগুলো সাদাবাহার রেট একটু। আচ্ছা আচ্ছা খুলে দেবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। সব করে খুলে বলবো। অনেকে পাকিস্তানি বইলাই বিক্রি করে, এরা রং করে, এরা আমি তো তাহলে কি এখান থেকে এটা হচ্ছে? আপনারা যদি এটা না বিক্রি করতেন তাহলে ওরা পাকিস্তানি বলে বিক্রি করতে পারতো না। আপনারা বিক্রি করছেন না জন্য না, তো ওরা পাচ্ছে। এটা তো অন্যায় করতেছে, এটা তো অন্যায়, এটা প্রশ্রয় দেওয়া হইতেছে, এটা তো আমি আপনার এই মার্কেট তো রিটেলার না, এটা হচ্ছে হোলসেল মার্কেট। Retail- তো হোলসেল রিটেল খুবই কম। হোলসেল যখন আপনারা বিক্রি করছেন, অন্যখানে যখন যাচ্ছে, তারা কিন্তু আপনাদের এই যে সুযোগটা তৈরি করে দিচ্ছেন আপনারা, ঠিক আছে, যে পাকিস্তানি প্রোডাক্ট, দেশীয় প্রোডাক্ট পাকিস্তানি হিসেবে বিক্রি করে, তাহলে এই আমরা যে সুযোগ, এটা তো সুযোগ একটা নোটিশ তৈরি দিয়ে দিই করছে। আমরা যে কোনো পাকিস্তানি নামে দেশীয় পণ্য বিক্রি করা যাবে না, Right. এইভাবে বলে দেবেন, জি, ঠিক আছে? এই জন্যই আপনাদের এইটাই ওনাদেরকে এইটাই বললাম যে আমরা মার্কেটের লিখে দিই। ইয়ে কে আছে। তাহলে সুবিধা হলো কি, যেহেতু নোটিশ দেওয়া হয়েছে তারপরেও তোমরা কেন বিক্রি করলা? এই নামে অলরেডি একটি পণ্য বাজারে রয়েছে এবং সেটি পাকিস্তানের পণ্য। আর আমাদের সারা বাংলাদেশ থেকে যে তথ্য আসছে তাতে করে আপনার দেশের বিভিন্ন জায়গায় এবং ঢাকায়ও যে দেশি প্রোডাক্ট পাকিস্তানি এবং ইন্ডিয়ান নামে বিক্রি হচ্ছে, এতে ভোক্তা সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার অংশ হিসাবে আপনারা এখানে যেটি করছেন সেটি হচ্ছে যে সাদাবাহার নামে পাকিস্তানি ড্রেসের কপি বা নকল সাদাবাহার আপনারা এখান থেকে বিক্রি করছেন। এটি নকল পণ্য বিক্রয়ের শামিল, এই জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। আপনাকে এই সমস্ত ট্যাগ খুলে ফেলার শর্তে আপনাকে আপাতত 20,000 টাকা ফাইন করছি আমরা। এই জরিমানাটা পরিশোধ করেন, আর ভবিষ্যতে কখনো আপনারা যেটির নাম হিসাবে কোনো একটি দেশের পণ্য চলছে সেটির কপি বা নকল বা সেই নামের অনুকরণে কোনো নাম দিয়ে আপনারা বিক্রি করবেন না। পরিষ্কার? ঠিক আছে, জরিমানা পরিশোধ করেন। আর এগুলি কাটেন, নামান, আপনারা নামান, এগুলি কাজ শুরু করেন।